আজকে ভিডিওতে আলোচনা করব লিকুইডিটি সুইপ নিয়ে। লিকুইডিটি সুইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, কেননা লিকুইডিটি সুইপ হচ্ছে এসএমসির একটি কেন্দ্রবিন্দু। লিকুইডিটি সুইপ যদি আপনি ভালোভাবে আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে আপনার জন্য এসএমসি শেখাটাই বৃথা। আসলে লিকুইডিটি কীভাবে দৌড়লে মার্কেটে বেটার রেজাল্টটা পাওয়া যায়, সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। এসএমসির 1 থেকে 19 পর্যন্ত টোটাল 19টি ক্লাস আপলোড করা হয়ে গেছে। যারা এখনও দেখেন নাই তারা আমার প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। এবং যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে যোগাযোগ করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকে ক্লাস। এখানে টোটাল 3টি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন: লিকুইডিটি সুইপ, লিকুইডিটি, লিকুইডিটি রান। এই 3টি ডায়াগ্রাম দেখানোর মূল কারণ হচ্ছে লিকুইডিটি সুইপটাকে ভালোভাবে চেনা। অনেকের লিকুইডিটি সুইপ নিয়ে অনেক প্রশ্ন থাকে। এই ভিডিওর মধ্যে আপনাদের সকল প্রশ্নগুলা অ্যান্সার পেয়ে যাবেন। এখানে প্রথম যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিকুইডিটি সুইপ, আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি সুইপ এবং লিকুইডিটির মধ্যে তফাৎ কি? প্রথমে বুঝতে হবে লিকুইডিটি সুইপ নিয়ে। লিকুইডিটি সুইপ শুধু শেডো দিয়ে হয়ে থাকে, কিন্তু অনেকের প্রশ্ন থাকে বডি দিয়ে যদি লিকুইডিটি হয়ে থাকে তাহলে সেটা কি লিকুইডিটি সুইপ হিসেবে ধরা যাবে? এইখানে মূল বিষয় হচ্ছে লিকুইডিটি সুইপ যখন হয় তখন মূলত হচ্ছে প্রিভিয়াস যে সাপোর্টটা ছিল, প্রিভিয়াস যে একটা হাই ছিল, ওই হাইয়ের উপরে অনেক স্টপ লস লাগানো থাকে, যেই কারণে হচ্ছে ওই স্টপ লসগুলোকে হার্ন করানোর পরপরই কিন্তু মার্কেট ডাউন হয়ে যায়। সেটাই মূলত হচ্ছে লিকুইডিটি সুইপ। তো মার্কেটে এরকম প্রায় অসংখ্য হইতেছে, বাট কোনটা ধরলে আসলে মার্কেটের এক্সট্রিম লিকুইডিটি সুইপটা ধরা যাবে সেটাও দেখিয়ে দিব। প্রথম যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা মূলত হচ্ছে মার্কেট যখন উপরের দিকে যাচ্ছিল, তারপর যখন আবার নিচ দিকে মার্কেট আসতেছে, আবার যখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, তারপরে এইখান থেকে ক্যান্ডেল দিয়ে যখন লিকুইডিটি সুইপ নিছে, তারপর ক্যান্ডেল দেওয়ার পরপরই কিন্তু মার্কেট নিচ দিকে ডাউন। পরবর্তী যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, এই ডায়াগ্রামটার মধ্যে আর এই ডায়াগ্রামটার মধ্যে তফাৎ কী? এইখান থেকে যদি খেয়াল করেন, এই সেম ডায়াগ্রাম কিন্তু এটা। এখানে জাস্ট পরিবর্তন হয়েছে, লিকুইডিটি যখন করাইছে সেটা বডি দিয়ে লিকুইডিটি করাইছে ক্যান্ডেলের, আর এটা হচ্ছে শেডো দিয়ে করাইছে। দুইটার মধ্যে তফাৎ হচ্ছে, যদি এটা আবার শেডো দিয়ে থাকতো তাহলে এটা কিন্তু লিকুইডিটি সুইপ হিসেবে গণ্য করা হইতো। যখন ক্যান্ডেল দিয়ে লিকুইডিটি নেয় তখন মূলত এটা কি হয়? এটাও কিন্তু এক ধরনের লিকুইডিটি সুইপ। অনেকে অবাক হইতে পারেন, এখানে শেডো দিয়ে লিকুইডিটি সুইপ করছে, কিন্তু এখানে বডি দিয়ে লিকুইডিটি করার পরও এটা কেন লিকুইডিটি সুইপ হচ্ছে? এখানে আপনাকে টাইমটা বুঝতে হবে। অনেক সময় দেখা যায় এটা হচ্ছে 5 মিনিট চার্টে লিকুইডিটি সুইপ, এটাও লিকুইডিটি সুইপ 5 মিনিটে। তাহলে এই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে, যখন 5 মিনিট থেকে 15 মিনিটে কনভার্ট হয়, তখন এই 5 মিনিটের যেটা আসলে বডি দিয়ে দেখাচ্ছিল লিকুইডিটি, বাট তখন 15 মিনিটে গেলে অনেক সময় দেখা যায় সেগুলো সুইপের মতো দেখায়, তখন এটাকে লিকুইডিটি সুইপ হিসেবে গণ্য করা হয়। তো এই টাইম ডিফারেন্টের কারণেই মূলত হচ্ছে দুইটাকে লিকুইডিটি সুইপ হিসেবে বলা যায়। পরবর্তী যে ডায়াগ্রামটা আছে সেটা হচ্ছে লিকুইডিটি রান। লিকুইডিটি রান হচ্ছে যখন মার্কেট একটি হাই ক্রিয়েট করে তারপর যখন আবার নিচ দিকে আসে। লিকুইডিটি সুইপ হচ্ছে মার্কেট উপরে গিয়ে লিকুইডিটি নেওয়ার পরপরই মার্কেট নিচ দিকে চলে আসে। এখান থেকেও অনেক সময় দেখা যায় লিকুইডিটি নিয়ে মার্কেট চলে আসে, কিন্তু লিকুইডিটি রান হচ্ছে এটা নিচ দিকে চলে আসে না, বরং এটা উপরের দিকে যেতে থাকে। অনেকের মনে প্রশ্ন থাকে বেলিড লিকুইডিটি সুইপ কোনটা এবং বেলিড লিকুইডিটি রান কোনটা? তো বেলিড লিকুইডিটি অনেকেই মনে করে যে যদি বাম পাশে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে এবং ফেয়ার ভ্যালু গ্যাপটাকে অনেক সময় রিজেকশন করে, আবার অনেক সময় এখান থেকে রেসপেক্ট করে উপরের দিকে যায়, তারপর যখন আবার নিচ দিকে চলে আসে, ডান দিকে আরেকটি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তখন যখন মার্কেট উপরের দিকে যায়, পরবর্তীতে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো অনেক বেশি রেসপেক্ট করে। কিন্তু বাস্তব হচ্ছে লিকুইডিটি সুইপ কিন্তু ইনস্ট্যান্ট যখন এখানে স্টপগুলোকে হার্ন করায় তখনই কিন্তু খুব জলদি নেমে যায়, তখন সেটা ধরারই চেষ্টা করবেন। সেম লিকুইডিটি রানের ক্ষেত্রেও অনেকেই বলে থাকে যখন মার্কেট সুইংটাকে ব্রেক করে, যখন লিকুইডিটি নিয়ে যখন উপরের দিকে যাইতে থাকে, লিকুইডিটি রান কেন বলা হয়?
কারণ হচ্ছে এই সেমভাবে মার্কেট উপরের দিকে উপরে সুইংগুলোকে লিকুইডিটি করাচ্ছে, স্টপ লসগুলোকে হার্ন করে মার্কেট উপরের দিকে যাচ্ছে। লিকুইডিটি রানের ক্ষেত্রে এরকম যে ফেয়ার ভ্যালু গ্যাপ লাগবে ব্যাপারটা কিন্তু কখনোই এরকম না। যখন লিকুইডিটি নিতে থাকে তখন উপরের দিকে নিতে থাকে, এবং সেম কাহিনি লিকুইডিটি সুইপের ক্ষেত্রেও কিন্তু এরকম কোনো ব্যাপার না। যখন লিকুইডিটি নিতে থাকে এবং লিকুইডিটি নেওয়া শেষ হয়ে যায় তখনই কিন্তু মার্কেট নিচ দিকে চলে আসে। কিন্তু আসলে ভ্যালিডভাবে মার্কেটে কিভাবে ইউজ করতে হয়, কোন টাইম ফ্রেমে ইউজ করতে হবে, সেটা যদি আপনাকে দেখিয়ে দিই তাহলে আরও কনফার্ম হয়ে যাবে। এখানে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, মার্কেট যখন ব্রেকআউট দিয়ে এক্সটার্নাল থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে বা হচ্ছে স্ট্রাকচার শিফট উপরের দিকে বস করে যাইতে থাকে, তখন লোয়ার টাইম ফ্রেমে গেলে এখান থেকে ইন্টারনাল স্ট্রাকচারটা আইডেন্টিফাই করা যায়। এক্সটার্নাল এবং ইন্টারনাল স্ট্রাকচার কি আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন, তাহলেই এক্সটার্নাল এবং ইন্টারনাল স্ট্রাকচার বুঝতে পারবেন। এই এক্সটার্নাল স্ট্রাকচারের মধ্যে যখন লোয়ার টাইম ফ্রেমে ইন্টারনাল স্ট্রাকচার হয়, ধরেন হচ্ছে এটা 1 আওয়ারের চার্ট, এই 1 আওয়ারের চার্টে থেকে আপনি কনভার্ট হয়ে 5 মিনিটে চলে গেলেন। তো এই 5 মিনিটে যাওয়ার পরে তখন এই ইন্টারনাল স্ট্রাকচারটাই মূলত এক্সটার্নালের মতো এরকম করে দেখাবে। তখন এর ভিতর থেকেই হচ্ছে আপনাদেরকে লিকুইডিটি সুইপগুলো আইডেন্টিফাই করে নিতে হবে। তো লিকুইডিটি সুইপগুলো কীভাবে আইডেন্টিফাই করবেন? মার্কেট স্ট্রাকচার শিফট উপরের দিকে, চেঞ্জ অফ ক্যারেক্টার করছে মার্কেট, সেজন্য মার্কেট এখন উপরের দিকে আছে। তো এই উপরের দিকে থাকাকালীন দেখতে পারবেন যখন মার্কেট উপরের দিকে যাচ্ছে তখন এগুলো হচ্ছে লোয়ার লো, যেগুলো হচ্ছে সুইং হিসেবে কাজ করে। এই সুইংগুলো মূলত হচ্ছে যখন নিচ দিকে আসতে থাকে সেগুলাই হচ্ছে লিকুইডিটি রান, মানে মার্কেট নিচ দিকে আস্তে আস্তে নিচ দিকে চলে আসে। লিকুইডিটি সুইপ কোনটা? যখন ইন্টারনাল স্ট্রাকচারে আবার মার্কেট স্ট্রাকচার শিফট তৈরি করে, লাইক এখানে যদি খেয়াল করেন এটা হচ্ছে স্ট্রাকচার শিফট বস, সেটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচারের ক্ষেত্রে। কিন্তু যখন আবার মার্কেট নিচ দিকে বস করে আসতে থাকে, সেই বসের উপরেই যদি খেয়াল করেন তাহলে সেগুলো হচ্ছে লিকুইডিটি সুইপ। কেন? কারণ ইন্টারনাল স্ট্রাকচারে যখন নিচ দিকে উপরের দিকে আসতে থাকে এবং এইখান থেকে যদি খেয়াল করেন এটা হচ্ছে একটি হাই এবং এটা হচ্ছে লো, মানে এই হাই এবং লোটার পরবর্তীতে যখন আবার এই লোটাকে ব্রেক করতে পারে তখনই মূলত হচ্ছে লিকুইডিটি সুইপ হিসেবে গণ্য করা হয়। মানে এখানে যত স্টপ লস আছে সবগুলোকে হার্ম করে নিচ দিকে চলে আসে। এটা হচ্ছে আপনি একটু রিস্কি জোন হিসাবে, কারণ মার্কেট আপ ট্রেন্ডের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এখান থেকে চেঞ্জ করে উপরে চলে যায়। এখানে এক্সট্রিম ব্যাপার ধরতে গেলে এখান থেকে অনেক সময় পয়েন্ট অফ ইন্টারেস্ট বা পোই ফেয়ার ভ্যালু গ্যাপ এইগুলো যদি থাকে এখান থেকে মার্কেট যখন আসে এবং ইন্টারনাল স্ট্রাকচারে যখন এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে, চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে স্ট্রাকচার শিফট বস করে উপরের দিকে যাইতে থাকে, তারপরে যখন মার্কেটের এই ভিতরের যে সুইংটা আছে সেই সুইংটাকে যখন মার্কেট ম্যানিপুলেট করে, মানে লিকুইডিটি সুইপ দিয়ে, তখন মার্কেট আবার উপরের দিকে চলে যায়। মানে এটা হচ্ছে লিকুইডিটি সুইপের কাজ করার ক্ষেত্রে বেস্ট ওয়ে, এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে বেস্ট ওয়ে। এখানেও কিন্তু মার্কেট যখন লিকুইডিটি সুইপ নিয়ে আবার উপর দিকে আবার যখন নিচ দিকে এখানে সুইং হাই করছে এবং স্ট্রাকচার শিফট বস, আর এই বসগুলাই মূলত হচ্ছে লিকুইডিটি রান, মানে লিকুইডিটি রান উপরের দিকে যাচ্ছে। তারপর এখান থেকে যদি খেয়াল করেন এখানেও কিন্তু লিকুইডিটি সুইপ, মানে প্রিভিয়াস যেটা ব্রেক করছে, মানে প্রিভিয়াস হাইটাকে ব্রেক করছে, এটাকে বলা হয় সাপোর্ট, সাপোর্টটাকে ম্যানিপুলেট করিয়ে দেন আবার মার্কেট উপরের দিকে। প্রতিনিয়তই মার্কেটে এরকম করেই হচ্ছে, লিকুইডিটি নিচ্ছে আবার এখান থেকে লিকুইডিটি নিচ্ছে, যখন আবার এদিকে চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচারে, আবার স্ট্রাকচার শিফট বস, এখান থেকে আবার লিকুইডিটি সুইপ। মানে এটা প্রায় সময় মার্কেটে দেখা যায়, কারণ হচ্ছে মার্কেটের এইগুলোর নিচে হচ্ছে অনেক স্টপ লস লুকিয়ে থাকে, যেগুলো হচ্ছে স্টপ লসগুলোকে হার্ন করায় এবং হার্ন করানোর পরপরই কিন্তু উপরের দিকে মার্কেট চলে যায়। এটাই হচ্ছে লিকুইডিটি সুইপ। এখন অনেকের কনফিউশন থাকতে পারে, যদি আমরা লিকুইডিটি সুইপ এভাবে না ধরে অন্যভাবে ধরি, লিকুইডিটি সুইপ এভাবে ধরলে হচ্ছে আপনার বেটার রেজাল্টটা পাওয়া যায়। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি শুধু সেশনের ক্ষেত্রে লিকুইডিটি ইউজ করব, লাইক আপনার এশিয়ান সেশন, নিউ ইয়র্ক সেশন, তাহলেও করতে পারেন। সেটা হচ্ছে যখন মার্কেট একটি ট্রেন্ডে থাকে এবং এটা হচ্ছে এশিয়ান র্যাঙ্ক,
এই এশিয়ান র্যাঙ্কে যখন আবার লন্ডনে ম্যানিপুলেট করায় তখন কিন্তু লিকুইডিটি সুইপ হয়। আবার অনেক সময় দেখা যায় এই স্ট্রাকচার শিফট না হলেও লিকুইডিটি সুইপ হচ্ছে, সেগুলোও কিন্তু ধরা যায়। সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার কীভাবে আসলে এই এন্ট্রিগুলো নেবেন। বাট বেস্ট ওয়ে যদি লিকুইডিটি সুইপ বেটারভাবে কাজ করাইতে চান তাহলে এটাই হচ্ছে বেস্ট ওয়ে। তো এখন যদি আপনাদেরকে মার্কেটে দেখিয়ে দেই তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মূলত হায়ার টাইম ফ্রেমে ধরা। যখন কোনো স্ট্রাকচার শিফট ম্যাপিং করবেন তখন অবশ্যই হায়ার টাইম ফ্রেমে ধরার চেষ্টা করবেন। যেমন 1 আওয়ারের চার্টের ক্ষেত্রে কিন্তু ইন্ডুসমেন্ট ছাড়াও বস স্ট্রাকচার শিফট ধরা যায়, কিন্তু 15 মিনিট এবং 30 মিনিটের ক্ষেত্রে ইন্ডুসমেন্ট ছাড়া কিন্তু আপনি স্ট্রাকচার শিফট বস কনফার্ম হতে পারবেন না। তো অবশ্যই আপনাকে ইন্ডুসমেন্ট লাগবেই, কিন্তু হায়ার টাইম ফ্রেমের ক্ষেত্রে ডিফারেন্ট। তো এখানে যে চার্টটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেটের অলরেডি স্ট্রাকচার ম্যাপিং করা। আমি এটা স্ট্রাকচার ম্যাপিং করে রাখলাম যাতে আপনারা বুঝতে পারেন। এখানেই মূলত হচ্ছে লিকুইডিটি সুইপটা আইডেন্টিফাই করে দেখাবো। আপনি যদি এই স্ট্রাকচার ম্যাপিং করে করে লিকুইডিটি সুইপগুলো ধরেন তাহলে আপনার লিকুইডিটি সুইপ কাজ করবে প্রায় 80 থেকে 90%। হুটহাট করে লিকুইডিটি সুইপ যে কোনো জায়গায় ধরবেন না। স্ট্রাকচার শিফট ম্যাপিং করেই এসএমসি মানে হচ্ছে স্ট্রাকচার শিফট ম্যাপিং করা। ভালো করে স্ট্রাকচার শিফট ম্যাপিং শিখতে হবে, এবং যারা আসলে স্ট্রাকচার শিফট ম্যাপিং করতে পারেন না আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, ওইখানে দেখানো হয়েছে কীভাবে। ওইগুলো দেখলে আপনারা মার্কেটের স্ট্রাকচার শিফট কীভাবে করতে হয় সেটা বুঝে যাবেন। এখন যদি আমরা লোয়ার টাইম ফ্রেমের ক্ষেত্রে কনভার্ট হয়ে যাই, এইখানে 5 মিনিটে দেখার পরে এখান থেকে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে এই পজিশনে যদি খেয়াল করেন এটা হচ্ছে স্ট্রাকচার শিফট বস, মানে লিকুইডিটি রান নিয়ে উপরের দিকে যাচ্ছে। তারপর আবার যখন নিচ দিকে চলে আসে এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরেই কিন্তু দেখবেন যে এই হাইগুলাকে কোথায় মার্কেট লিকুইড করছে। তো এইখান থেকে যদি খেয়াল করেন এটা হচ্ছে লিকুইডিটি সুইপ। এইখানে মূলত হচ্ছে লিকুইডিটি করে দেন মার্কেট নিচ দিকে। লিকুইডিটি সুইপ দ্বারা খুবই ইজি, বাট যদি বুঝতে পারেন এবং স্ট্রাকচার ম্যাপিং করে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। আমার এখানে সেশন ইন্ডিকেটর দ্বারা, সেশন ইন্ডিকেটর কীভাবে ধরতে হয়, কোন সেশনে কাজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায়, এই প্রত্যেকটা বিষয় নিয়ে সামনে ক্লাসগুলো থাকবে। পরবর্তীতে যদি খেয়াল করেন মার্কেট কিন্তু প্রিভিয়াস ডে শেষ হওয়ার পরে পরের দিন যে মার্কেট ওপেন হয়েছে এবং স্ট্রাকচার শিফট বস করে উপরের দিকে যাচ্ছে, এবং উপরে যাওয়ার পরে এই পাশ দিয়ে যদি দেখেন এইখানে কোনো লিকুইডিটি সুইপ নেই, এবং এইখানে লিকুইডিটি সুইপ আছে। লিকুইডিটি সুইপ হচ্ছে নিউ ইয়র্ক সেশনে এইখানে লিকুইডিটি সুইপ তৈরি করছে। লিকুইডিটি সুইপ তৈরি করার পরে কিন্তু মার্কেট উপরের দিকে চলে গেছে। মানে মার্কেটের স্ট্রাকচারের সাথে যদি আপনি লিকুইডিটি সুইপগুলো ধরতে পারেন সেটা 100% মার্কেটে কাজ করার সম্ভাবনা থাকে। 100% বলতে কিছু নেই, 80 থেকে 90% কাজ করতে পারে। তো যখন লিকুইডিটি সুইপ নিয়ে উপরের দিকে যায় এবং মার্কেট স্ট্রাকচারের সাথে লিকুইডিটি সুইপ করে, মানে স্টপ লসগুলোকে হার্ন করায়, তখন মূলত হচ্ছে এগুলো বলা হয় লিকুইডিটি সুইপ বা লিকুইডিটি। তো আবার যখন মার্কেট এই স্ট্রাকচার শিফটটাকে যখন ব্রেক করতে পারেনি, আবার উপরের দিকে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে, মার্কেটের নিচ দিকে যখন আবার আসছে তখন কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে ফেলছে নিচ দিকে, এখান থেকে ডাউন ট্রেন্ডের দিকে চলে আসছে। তো ডাউন ট্রেন্ডের দিকে চলে আসলে আবার খেয়াল করতে পারবেন যে মার্কেট নিচ দিকে, কিন্তু ট্রেন্ডের দিকে সবসময় লিকুইডিটি সুইপ ধরার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মার্কেটের বেটার রেজাল্টটা পাবেন। আবার যখন মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে, আবার যখন মার্কেট উপরের দিকে গেছে, তো আমাদের এটা হচ্ছে কনফিউশন মার্কেট, এখান থেকে মার্কেটটা অ্যাভয়েড করাই উচিত। তারপর যখন আবার উপর থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার বানিয়ে নিচ দিকে আসতেছে, এবং এই পজিশনগুলোতে হচ্ছে লিকুইডিটি সুইপগুলো আইডেন্টিফাই করা উচিত। তো এখানে হচ্ছে অনেকেই আসলে এশিয়ান সেশনে কাজ করে থাকে। এশিয়ান সেশনে এটা হচ্ছে লিকুইডিটি সুইপ, মার্কেট নিচ দিকে। এবং লন্ডনের সেশনে যদি খেয়াল করেন লন্ডন সেশনে লিকুইডিটি সুইপ নেই, কিন্তু নিউ ইয়র্ক সেশনে এটা হচ্ছে লিকুইডিটি সুইপ, মানে পিছনে প্রিভিয়াস এটাকে ব্রেক করছে কী দিয়ে, শেডো দিয়ে, সেটা হচ্ছে লিকুইডিটি সুইপ। তারপর নিউ ইয়র্ক সেশনে যদি খেয়াল করেন সেটা মার্কেটে হিউজ একটা মুভ ডাউন, মানে মার্কেটের ট্রেন্ডটা বুঝবেন যে আসলে মার্কেটে কোন ট্রেন্ডে আছে। আমি চোখে দেখলেই বুঝতে পারি, বাট আপনারা হচ্ছে মার্কেটের যখন ট্রেন্ডটা আইডেন্টিফাই করবেন তখন ইজিলি বুঝতে পারবেন। তারপর হচ্ছে পরের দিনের মার্কেট, পরের দিন হচ্ছে এটা এশিয়ান, লন্ডন এবং নিউ ইয়র্ক। তো এশিয়ান, লন্ডন, নিউ ইয়র্ক হওয়ার পরেই আমরা যদি খেয়াল করি এইখান থেকে স্ট্রাকচার শিফট বস হওয়ার পরেই আবার যখন নিচ দিকে আসে, তো এই পজিশানে হচ্ছে ছোটো ছোটো আমাদের যে বিষয়গুলো সেটা আইডেন্টিফাই করে নিতে হবে, এবং এই পজিশানে এগুলো হচ্ছে লিকুইডিটির রান। আমাদেরকে চেঞ্জ অফ ক্যারেক্টার খুঁজতে হবে। আমরা কিন্তু ডিরেক্ট এন্ট্রি নিয়ে নিব না, আমাদেরকে চেঞ্জ অফ ক্যারেক্টারটা খুঁজতে হবে। চেঞ্জ অফ ক্যারেক্টার যেমন
ইন্টারনালে স্ট্রাকচার শিফট বস হয়ে যখন আবার এক্সটার্নালে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে থাকে তখন কিন্তু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। যদি খেয়াল করেন তো এইদিকে কিন্তু মার্কেট উপরের দিকে যখন যাচ্ছে, পরবর্তীতে আবার এইখান থেকে এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে। তো এটা হচ্ছে নিউ ইয়র্ক সেশনের শেষের দিকে, নিউ ইয়র্ক সেশনের শেষের দিকে তারপর চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরেই কিন্তু মার্কেট এখানে লিকুইডিটি সুইপ দিয়ে মার্কেট নিচ দিকে ডাউন। মানে এটা প্রতিনিয়তই ঘটতেছে মার্কেটে। মানে যদি ধরতে পারেন তাহলে তো হচ্ছে বুঝতেই পারবেন যে কীভাবে এটা কাজ করতেছে এবং কীভাবে এটা বেটার রেজাল্ট পাওয়া যায়। তারপর হচ্ছে যদি খেয়াল করেন এটা মার্কেট উপরের দিকে যাচ্ছে, নিচ দিকে আসার পরেই আবার যখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, তো তারপর হচ্ছে পরের দিনের মার্কেটে এটা হচ্ছে এশিয়ান, লন্ডন, নিউ ইয়র্ক। তো সেশনের কথা কেন উল্লেখ করলাম, মানে সেশন হচ্ছে আপনাদেরকে ধরে নিতে হবে। তো অনেকে বলতে পারেন সেশন ইন্ডিকেটর কোনটা? সেশন ইন্ডিকেটর হচ্ছে এশিয়ান সেশন র্যাঙ্ক, এই ইন্ডিকেটরটা ইউজ করতে পারেন। আমি এখান থেকে এটা মানে এখানে ইন্ডিকেটর সার্চ করে পেয়ে যাবেন। তো এইখান থেকে যখন আবার স্ট্রাকচার শিফটে বস করে, মানে ইন্টারনাল স্ট্রাকচার শিফটে বস করে, তারপর আবার চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে, চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করার পরে এইখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার যখন হয়ে গেছে আমাদেরকে এখানে লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন খুঁজতে হবে, লোয়ার টাইম ফ্রেমে দেখতে হবে। আমরা এই স্ট্রাকচার শিফটটা দেখবো না, আমরা দেখবো হচ্ছে পরবর্তী যখন আবার ইন্টারনাল স্ট্রাকচারের উপরের দিকে যাই সেটা। তো এখান থেকে যদি খেয়াল করেন মার্কেট স্ট্রাকচার শিফট, লোয়ার স্ট্রাকচার শিফটে, ইন্টারনাল স্ট্রাকচার শিফটে বস, এবং এখান থেকে বস হওয়ার পরপরই কিন্তু এই পজিশনে কিন্তু দেখেন এখানে লিকুইডিটি সুইপ। মানে লিকুইডিটি সুইপ কখন হয়েছে? মানে লিকুইডিটি সুইপ হয়েছে নিউ ইয়র্ক সেশনে। আবার এখানে যদি খেয়াল করেন এটা হচ্ছে লন্ডনে। মানে লিকুইডিটি সুইপ হওয়ার পরপরই কিন্তু মার্কেট বড়সড় একটা আপ দেয়। মানে যদি আপনি পিছন দিকেও খেয়াল করেন, এখন বলতে পারেন এখানে কেন আমি লিকুইডিটি সুইপ বাই ট্রেন্ডে ধরলাম? বাই ট্রেন্ডে ধরার একটাই রিজন, চেঞ্জ অফ ক্যারেক্টার অলরেডি করে ফেলছে মার্কেট। চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর যখন মার্কেট নিচ দিকে আসছে, তো এটা হচ্ছে সেশন শেষ হওয়ার পথে এবং এটা ডাউন ট্রেন্ডে গিয়ে। আমার কথা হচ্ছে এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায়? চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে। তো এটা হচ্ছে এশিয়ান সেশনে না কাজ করাই বেটার। সবথেকে বেটার হচ্ছে লন্ডন এবং নিউ ইয়র্কে কাজ করা। তো লন্ডন নিউ ইয়র্কে যখন হয়েছে দেন এখান থেকে লিকুইডিটি সুইপ মার্কেট উপরের দিকে, লিকুইডিটি সুইপ মার্কেট উপরের দিকে। আবার স্ট্রাকচার শিফট বস হয়ে যখন উপরের দিকে গেছে, আবার মার্কেটের এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। যখন আবার লিকুইডিটি সুইপ দেওয়ার জন্য যখন আবার উপরের দিকে যাবে, তখন কিন্তু আমাদেরকে আবার আইডেন্টিফাই করে নিতে হবে। তো এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে এটা, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, এই উপরের দিকে যাওয়ার পরপরই যদি খেয়াল করেন আবার যখন নিচ দিকে মার্কেট আসছে, নিচ দিকে আসার পরে আমাদেরকে বুঝতে হবে লিকুইডিটি সুইপ কোনটা। এখান থেকে লিকুইডিটি সুইপ করার পরপরই কিন্তু মার্কেট আবারও উপরের দিকে। মানে এটা কিন্তু প্রতিনিয়তই মার্কেট সেশনে ঘুরতেছে, এবং এটা যদি আপনি বুঝতে পারেন আপনি মার্কেটে পড়তে পারবেন। মানে আপনার জন্য মার্কেটটা ইজি হয়ে যাবে। কেন লিকুইডিটি সুইপ অনেক বেশি গুরুত্বপূর্ণ? যখন আপনি ট্রেন্ড লাইন, লিকুইডিটি সবগুলো বুঝতে পারবেন তখন কিন্তু আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে।